আজ ভয়াল ২৯শে এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে তছনছ হয়ে যায় কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালী দ্বীপ সহ উপকূলীয় এলাকার। নিভে যায় প্রায় ১,৪০,০০০ মানুষের তাজা প্রাণ। অসংখ্য পরিবার হারায় তাদের আপনজন, ভিটেমাটি আর গৃহপালিত পশু। ৩৫ বছর পেরিয়ে গেলেও আজও সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের সেই রাত কুতুবদিয়ার মানুষের কাছে এক বিভীষিকার নাম। রাতের আধারে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই আছড়ে পড়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আর ৩৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস মুহূর্তেই গ্রাস করে নেয় কুতুবদিয়া ও মহেশখালীর দ্বীপের জনপদ। ঘুমন্ত মানুষ জেগে ওঠার আগেই হারিয়ে যায় সবকিছু, প্রিয়জন, ঘরবাড়ি সহ সবকিছুই। কেউ সন্তান হারিয়েছে, কেউ বাবা মা, আবার কেউ পুরো পরিবার। আর বলার কিছু নাই। তো আমার মা, বাবা, দাদা, দাদি, ভাই বোন সব হারিয়ে গেছে। তিন ভাই কোথায় গেছে এখন জানি না। এখন আমরা দুই ঘর চালু উড়ে আমরা বসিয়েছিলাম। বছর ঘুরে এই দিনটি এলেই আজও শোকের ছায়া নেমে আসে কুতুবদিয়া ও মহেশখালী দ্বীপের মানুষের মাঝে। ভাই বরিয়ানে জগা সিবিদারিয়ানে বাঁচে যাচ্ছি, তারপর তখন বাড়া যাতে গিয়ে গই দেখি দে বেকিন লাশ সাগরে হাসা হাসা। শুধু গাড়াইয়ে তুলি বেনা সকালে দেখে দেবে ঘুমারা। দীর্ঘ ৩৫ বছর পরও কুতুবদিয়ার মানুষের কপালে জোটেনি একটি স্থায়ী বেড়িবাঁধ। মাঝে মধ্যে সংস্কার হলেও জোয়ারের পানির তোরে ভেঙে যায় সব। প্রতিটি বর্ষা মৌসুম এলেই নতুন করে আতঙ্কে দিন কাটে উপকূলবাসীর। আজকে ৩৫ বছর পার হয়ে গেল, উপকূলের টেকসই বেড়িবাঁধ এখনো হয়নি। মানুষ সবসময় একটি টেকসই বেড়িবাঁধ দাবি করে আসছে। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একটা প্রকল্প দাখিল করেছি আমাদের পানি উন্নয়ন বোর্ডে। সেটা পানি উন্নয়ন বোর্ড থেকে যাচাই বাছাই শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ে গিয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ে একটা যাচাই সভা হয়েছে। আশা করছি এটা পরিকল্পনা মন্ত্রণালয়ে চলে যাবে। অতীতে অস্থায়ী বেড়িবাঁধ কিছুটা স্বস্তি দিলেও প্রশ্ন রয়ে গেছে, কখনো কি নিরাপদ হবে কুতুবদিয়া? আতিকুর রহমান তিতাস, মাই টিভি।